লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম মিস্টার জিলিয়াং এর বদলে শাইয়ান কিউশেং এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গাইয়ার তৈরি সেই ডাইমেনশনের ভেতর চলে আসে। আর সেইখানে আসার পর প্রথম সে কিউশেং এর উপর ভারী পড়তে শুরু করে, কিন্তু কিছু সময়ের মধ্যেই কিউশেং তার আসল রূপ দেখিয়ে দেয়। আর এরই সাথে যখনই সেখানে তাদের ফাইনাল ক্ল্যাশ হয়, তখন কিউশেং শাইয়ানের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কিউশেং সেখানে নিজেকে আবার ফুলি রিকভার করে হাসতে হাসতে বলছে, সত্যি মিস্টার শাইয়ান, এটা তো মানতেই হবে যে এই সময় তোমার স্ট্রেংথ 100 বছর আগে আমি জুজির বিরুদ্ধে যখন লড়াই করেছিলাম তার থেকে কোনো দিক দিয়েই কম না। কিন্তু আফসোসের বিষয়, এটা বলেই সে সেখান থেকে তার ফুল স্পিডে শাইয়ানের উপর অ্যাটাক করার জন্য চলে আসে আর বলে, কারণ আমি অনেক আগে জুজিকে সারপাস করে অনেক বেশি স্ট্রং হয়ে গেছি। তাই যদিও এখন এখানে আমি শুধু আমার 50% পাওয়ারই ইউজ করছি, এরপরও এখনো আমি তার থেকে অনেক বেশি স্ট্রং। এটা বলেই সে শাইয়ানের উপর তার ফলেন পাঞ্চ ইউজ করে অনেক পাওয়ারফুল এক অ্যাটাক করে দেয়, যার জন্য সে মাটি ফাড়তে ফাড়তে নিচে যেতে শুরু করে। আর এরই সাথে সেখানে অনেক বড় এক ব্লাস্ট হয়। আর এখান থেকেই তাদের ফার্স্ট মুভমেন্ট শুরু হয়ে যায়, যেখানে তারা একে অপরের উপর তাদের ফুল পাওয়ার ইউজ করে ফুল স্পিডে সেই পুরো ফ্লোটিং আইল্যান্ডের মধ্যেই ঘুরে ঘুরে অ্যাটাক করতে শুরু করে দেয়। আর তাদের এক এক অ্যাটাকের জন্য সেখানে এক এক বড় বড় বিস্ফোরণ হতে শুরু করে। আর সেখানে তাদের ফাইট এতটাই ইন্টেন্স হচ্ছিল যে আমরা শুধু তাদের অ্যাটাক করার পর ব্লাস্ট আর তাদের মুভমেন্টের জন্য লাইট রে দেখতে পাই। আর এভাবেই কিছুক্ষণ ফাইট কন্টিনিউ করার পর সেখানে আমরা আবার সেই ফেসলেস রেড পার্সনদেরকে দেখতে পাই। তারা সেইখানে হাসতে হাসতে বলে, এখানে তোমার পাওয়ার যতই স্ট্রং হোক না কেন, তুমি কখনোই লর্ড কিউশেং এর সামনে টিকতে পারবে না। তিনি খুব সহজেই তোমাকে হারিয়ে দেবে। সত্যি মিস্টার শাইয়ান, এটা তো মানতেই হবে যে তোমার সাহস অনেক বেশি, নয়তো কোন সাহসে তুমি এখানে আমাদের লর্ডের বিরুদ্ধে লড়াই করছো। কারণ এর পরিণতি ফাইটের আগেই ডিসাইড হয়ে গেছে যে এই ফাইটের মধ্যে তুমি যতই এফোর্ট দাও না কেন, সবশেষে তোমায় এখানে অনেক ব্রুটালি ইনজার্ড হয়ে মরতেই হবে। তাই এখনো কেন এখানে ফাইট ব্যাক করার চেষ্টা করছো? এইসব ফালতু চেষ্টা না করে মরে যাও। এটা বলেই তারা সেখানে সবাই একসঙ্গে নারা লাগাতে শুরু করে, গো টু দ্য হেল, গো টু দ্য হেল। শুধুই এখানে রেজিস্ট না করে হেরে যাও। মাস্টার তাকে হারিয়ে দেন আর তার অকাত দেখিয়ে দেন। এই সব শুনে শাইয়ান ভাবতে শুরু করে, কিউশেং যখন থেকেই এখানে সিরিয়াস হয়েছে তখন থেকেই তার স্ট্রেংথ আর স্পিরিট আমার থেকে অনেকটাই বেড়ে গেছে, যার জন্য এখন আর আমি চেয়েও তার উপর আগের মতো অ্যাটাক করতে পারছি না। সে এখানে প্রতিবারই আমায় ওভার পাওয়ার করার চেষ্টা করছে। কিন্তু হ্যাঁ, এটা তো মানতেই হবে যে দ্য ইমমর্টাল ফিস্ট এই টেকনিকটা শেখার পর যখন আমি একে 5th লেভেলে নিয়ে গেছি, তখন আমার বডি কন্ডিশন অনেক বেশি আপডেট হয়ে গেছে। আর এরই সাথে আগের তুলনায় 1000 গুণে বেশি স্ট্রং হয়ে গেছে। তাই তো এত সময় ফাইট করার পরও আমায় এখানে আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করতে হচ্ছে না। কিন্তু হ্যাঁ, এতটুকু তো আমার মাথায় আছে, যেহেতু আমার বডি আগের থেকে অনেক বেশি আপগ্রেড হয়ে গেছে, সেহেতু নিশ্চয়ই আমাকে আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করতে হলে আগে যতটা অরিজিন পয়েন্ট খরচ হতো তার থেকে অনেক বেশি অরিজিন পয়েন্ট ইউজ করে একে হিল করতে হবে। কিন্তু এটাও আমার জন্য একটা ফায়দার সওদা, কারণ যেখানে আগে এত সময় ফাইট করার জন্য আমাকে 2-3 বার নিজেকে হিল করতে হতো, সেখানে আমি এত পাওয়ারফুল অপোনেন্টের বিরুদ্ধে লড়াই করার পরও এখনো আমি আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করিনি। তাই একটু বেশি খরচা হলে আমার মনে হয় না তেমন কোনো প্রবলেম হবে। কিন্তু হ্যাঁ, এটা তো মানতেই হবে যে কিউশেং এর হিলিং অ্যাবিলিটি অনেক ফাস্ট আর এরই সাথে অনেক বেশি পাওয়ারফুল। তাই তো আমি এখানে তার উপর অ্যাটাক করার পরের মোমেন্টেই সে নিজেকে পুরোপুরি হিল করে ফেলছে। তাই আমার মনে হয় কিছু সময়ের মধ্যেই আমাকে আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করতেই হবে, নয়তো আমি এভাবেই শুধু তার অ্যাটাকগুলো ডজ করে তাকে হারাতে পারবো না। তখনই সে সেখানে কিছু ভাবতে ভাবতে বলে যে সত্যি এটা প্রথমবার যখন আমি এত পাওয়ারফুল অপোনেন্টের বিরুদ্ধে লড়াই করছি। সে শুধু পাওয়ারফুলই না, তার কাছে এত পাওয়ারফুল রিজেনারেটিং অ্যাবিলিটি আছে যেটা কোনো ইমমর্টাল থেকে কম না। তাই আমি বুঝতে পারছি না, যদি এরকমটাই হয়
তাহলে আমি তাকে কি করে হারাবো? সে যখন এই সব কিছু ভাবছিল তখনই আবার সেই ফেসলেস ফিগারগুলো বলতে শুরু করে, গো টু দ্য হেল শাইয়ান, তুমি হেরে গেছো, তাই আত্মসমর্পণ করো আর আমাদের মাস্টারের সামনে নিজেকে সাবমিট করে দাও, নয়তো এখানে ব্রুটালি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। তারা এই সবকিছু শাইয়ানের চারপাশ থেকে বলছিল, যার জন্য শাইয়ানও সেখানে অনেকটা ইরিটেট হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, হেই, তোমরা এখানে তোমাদের মুখ বন্ধ করো, কারণ আমি তোমাদের এইসব ফালতু বকবক শুনে প্রথমেই অনেক বেশি ইরিটেট হয়ে গেছি। তার এইসব কথা শুনেও সেখানে সেই ফেসলেস পার্সনরা তাদের মিছিল বন্ধ না করে ঠিক একইভাবে কন্টিনিউ করে যায় যে, অলরেডি তুমি এখানে হেরে গেছো, তাই দ্রুত মাস্টারের সামনে আত্মসমর্পণ করো, নয়তো জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আর ফাইনালি শাইয়ান সেখানে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ অল বাস্টার্ড, তোমরা প্রথমেই আমাকে অনেক বেশি বিরক্ত করে ফেলেছো। আর না, এটা বলেই সে সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শর্ট অ্যাক্টিভেট করে তাদের উপর অ্যাটাক করে দেয়। আর সে এই সময় তার আশেপাশে যতগুলো ফেসলেস পার্সন ছিল তাদের সবাইকে তার এক শর্ট রের সাহায্যেই শেষ করে দেয়। আর এরই সাথে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ অল বাস্টার্ড, এখনই এখানে তোমাদের মুখ বন্ধ করো। আর এই সব কিছুর চক্করে শাইয়ান সে এখানে কিছুটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে কিউশ্যাং তার পেছন থেকে তার উপর অ্যাটাক করার জন্য চলে আসে আর বলে, হেই শাইয়ান, তোমার ধ্যান কোথায়? এই দিকে তাকাও। হঠাৎ তাকে পেছনে ফিল করেই শাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায়, কিন্তু এই সময় তার রিঅ্যাকশন স্পিড আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে, যার জন্য সে সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার ড্রাগন ডমিনেটিং পাঞ্চ অ্যাক্টিভেট করে তার উপর অ্যাটাক করে দেয় আর বলে, চিন্তা করো না, আমার নজর এখনো তোমার উপরই আছে, তাই তো এখন এখানে আমি আমার ড্রাগন আর ওয়েল পাওয়ার ইউজ করে তোমার উপর অ্যাটাক করছি। আর আমার পুরো বিশ্বাস আছে যে এই অ্যাটাকে আমি আবার তোমার অবস্থা আগের মতোই অনেক বেশি খারাপ করে ফেলবো। আর সেখানে যখনই আবার তাদের একে অপরের ক্ল্যাশ হয় তখন সেখানে আবার অনেক বড় এক ব্লাস্ট হয়। আর এই ব্লাস্টের ইম্প্যাক্টের জন্য কিউশ্যাং মাটিতে এসে পড়ে আর শাইয়ান উপরের কোনো এক দেয়ালে যেয়ে হিট হয়। তখনই আমরা সেখানে কিউশ্যাংকে উঠে বসতে দেখতে পাই। এই সময় তার বুকের মধ্যে অনেক বড় এক ছিদ্র হয়ে গেছে। এটা দেখে সে বলে, 100 বছর আগে আমার যখন জুজির বিরুদ্ধে লড়াই হয়েছিল তখন সে তার এই অ্যাটাক ইউজ করেই আমাকে হারিয়ে দিয়েছিল, কিন্তু এটা আফসোসের বিষয় যে এখন আর এটা আমার উপর কাজ করবে না। এটা বলেই সে সেখানে তার পুরো বডির মধ্যেই ফলেন ফ্লেম অ্যাক্টিভেট করে ফেলে আর বলে, এর কারণ লাস্ট টাইম আমার কাছে এরকম কোনো অ্যাবিলিটি ছিল না, কিন্তু এই সময় আমার কাছে যেই অ্যাবিলিটি গুলো আছে সেই অ্যাবিলিটি ইউজ করে আমি এর থেকেও পাওয়ারফুল অ্যাটাক খুব সহজেই সহ্য করতে পারবো, তাই তুমি হাজার চেষ্টা করলেও এখানে আমায় হারাতে পারবে না। এইসব বলতে বলতেই সে সেখানে নিজেকে রিকভার করতে শুরু করে দেয়। তখনই আমরা শাইয়ানকে দেখতে পাই, সেও সেই অ্যাটাকের জন্য অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে। আর এরই সাথে সে সেখানে কিউশ্যাংকে দেখে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি এটা কি করে হতে পারে, কারণ দেখে তো মনে হচ্ছে কিউশ্যাং এর সেলফ হিলিং অ্যাবিলিটি আগের থেকে স্লো হয়ে গেছে, কিন্তু এটা কি করে হতে পারে? এর মানে কি তারও হিলিং অ্যাবিলিটির কোনো লিমিট আছে? কারণ এই ডাইমেনশনে আসার পর সর্বপ্রথম আমি তার উপর যেই অ্যাটাকটা করেছিলাম সেই অ্যাটাকের পাওয়ার এইবার আমি তার উপর যেই অ্যাটাক করেছি তার থেকেও অনেক বেশি ছিল, কিন্তু এরপরও সে নিমিষের মধ্যেই নিজেকে হিল করে ফেলেছিল। তাহলে এখন কি হয়েছে যার জন্য তার হিলিং অ্যাবিলিটি আগের থেকে এতটা স্লো হয়ে গেছে? কারণ অনেকটা সময় ধরেই আমি তার বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু প্রতিবারই সে নিমিষের মধ্যেই নিজেকে হিল করে ফেলে। কিন্তু হঠাৎ এখানে এরকম কি হলো যার জন্য তার হিলিং স্পিড এতটা কম হয়ে গেছে? দ্রুত ভাবতে হবে, হয়তো এটাই আমাকে তার বিরুদ্ধে জিততে সাহায্য করবে। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই আবার সেই ফেসলেস পার্সনরা সেখান থেকে জোরে জোরে চিল্লাতে শুরু করে আর বলে, এই আমরা তোমায় কতবার বলবো যে তুমি এখানে যতই চেষ্টা কর না কেন লর্ড কিউশ্যাংকে হারাতে পারবে না, তিনি ইমমর্টাল, শুধুই এখানে সময় নষ্ট না করে হার মেনে নাও, নয়তো এখানে অযথাই তুমি এখানে হাসির পাত্র হবে। তারা যখন এই সব কিছু বলছিল
তখনই আমরা সেখান থেকেই তাদের মধ্যে কিছু ফেসলেস পার্সনদেরকে ধীরে ধীরে ভ্যাপোরাইজ হতে দেখতে পাই। এইসব দেখে সাইয়ান আবার ভাবতে শুরু করে, সত্যি একদিক দিয়ে এই বাস্টার্ডের বিরুদ্ধে লড়াই করছি, আর অপর দিক দিয়ে এই বাস্টার্ডগুলো আমার কান পাকিয়েই যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে তারা হঠাৎ করে এত বেশি মাত্রায় কোথা থেকে এসেছে, আর তারা তো কন্টিনিউ এসেই যাচ্ছে, থামার নামই নিচ্ছে না। দ্রুত ভাবতে হবে, নয়তো আমি এখানে তার বিরুদ্ধে লড়াইয়ে জিততে পারবো না। এইসব ভেবেই সে সেখানে এক ইসমাইলের সাথে বলে, সত্যি এখন তো আমার তাদেরকে নিয়েও ডাউট হচ্ছে যে আসলে তারা কারা, কারণ এখনো এখানে গাইয়ার অ্যাবিলিটি অ্যাক্টিভ আছে, তাই নিশ্চয়ই তাদেরকে মেনটেন করার জন্য কিউশেং এর অনেকটা পাওয়ার তাদের উপর খরচ করতে হচ্ছে। কারণ যদি এরকমটা না হয়ে অন্য কিছু হতো, তাহলে নিশ্চয়ই গাইয়ার সেই রুলস মোতাবেক তারা সবাই এখান থেকে গায়েব হয়ে যেত। কিন্তু না, এরকমটা হচ্ছে না। এর একটাই মাত্র কারণ, সেটা হলো তারা সবাই কিউশেং এরই অংশ। আর নিশ্চয়ই এরকম তো কোনো বিষয় না যে কিউশেং আমাদেরকে মেন্টালি ব্রেকডাউন করার জন্য তাদেরকে সামন করে রেখেছে। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে, কারণ একজন এস র্যাঙ্কের ওয়ারিয়ারকে কখনোই বাহির থেকে কেউ ইরিটেট করতে পারবে না, অথবা তাদের ফোকাস নষ্ট করতে পারবে না, কারণ তাদের মেন্টাল পাওয়ার অনেক বেশি থাকে। এর মানে নিশ্চয়ই কিউশেং তাদেরকে শুধু এখানে আমার উপর বাজে কমেন্ট করার জন্য সামন করে রাখেনি, নিশ্চয়ই তাদের অন্য কোনো বড় কাজ আছে। দাঁড়াও এক মিনিট, আমি আগেও এরকমই এক অ্যাবিলিটি ইউজারের বিরুদ্ধে লড়াই করেছি, যে তার পাওয়ার বাড়ানোর জন্য এরকমই কুৎসিত কুৎসিত অনেকগুলো ক্রিয়েচার সামন করে ফেলে, আর সেই ক্রিয়েচারদের লাইফ ফোর্স ইউজ করে নিজেকে সব সময় মেনটেন রাখে। এর মানে কি এটাও সেই টেকনিকের মতোই কোনো টেকনিক? যদি এরকমটাই হয়ে থাকে, এর মানে তো নিশ্চয়ই কিউশেং তাদেরকে ইউজ করে এখানে শুধু নিজেকে হিল করছে না, নিজের পাওয়ারও কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে। যদি এরকমটাই হয়ে থাকে, তাহলে তো আমার মনে হয় আমি এখানে তাকে হারানোর একটা পথ খুঁজে পেয়েছি। এইসব শুনে কিউশেং সেখানে হাসতে হাসতে বলে, কি তাহলে এতক্ষণে তুমি এই জিনিসটা ধরতে পেরেছো? সত্যি তুমি তো অনেক বেশি স্লো, কিন্তু কোনো ফায়দা হবে না, কারণ তারাও ইমমর্টাল। তুমি আমাকে তো বাদই দাও, তাদেরকেও কখনো হারাতে পারবে না, কারণ এখানে তুমি একা আর আমরা অনগত। তুমি আমার উপর অ্যাটাক করলে তারা আমাকে সাপোর্ট করবে, কিন্তু তুমি যদি তাদের উপর অ্যাটাক করো, তাহলে আমি তোমাকে শেষ করে দেব। তাই যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার কোনো ক্লোন অথবা এরকমই কোনো পাওয়ারফুল স্কিল থাকবে না, ততক্ষণ পর্যন্ত তুমি এখানে আমার সামনে কিছুই করতে পারবে না। এইসব বলতে বলতেই সে সেখানে কিছু দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, না এটা হতে পারে না। কারণ আমরা দেখতে পাই এই সব শুনে সাইয়ান সে এখানে এক ক্রিপি ইসমাইলের সাথে তার সর্ড স্পিরিটকে সামন করে ফেলেছে, আর কিউশেং তার সর্ড স্পিরিটকে দেখেই এত বেশি ভয় পেয়েছে। তখনই সাইয়ান সামনে থেকে কিউফ্যাং এর উপর অ্যাটাক করে দেয়, আর তার সর্ড স্পিরিটকে সেই ফেসলেস পার্সনদের উপর অ্যাটাক করার জন্য পাঠিয়ে দেয়। আর নিশ্চয়ই আপনারা সবাই এটা জানেন যে তার সর্ড স্পিরিটের স্পিড অনেক বেশি, তাই সে সেখানে নিমিষের মধ্যেই তার সামনে যতগুলো ফেসলেস পার্সন ছিল তাদের সবাইকে এক এক করে শেষ করতে শুরু করে দেয়। এইসব দেখেও তারা প্রথমে সেখানে সাইয়ানের নিন্দা থামায় না, আর যখন তারা এই জিনিসটা বুঝতে পারে যে এটা একটু বেশি হয়ে যাচ্ছে, তখন তারা আবার সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, হেই তুমি এত বড় ভীতু কি করে হতে পারো? তোমার ভেতর কি সেলফ রেসপেক্ট নামের কিছুই নেই? কারণ এখানে কোনো দোষ ছাড়াই তুমি এই নিরীহ দর্শকদেরকে কি করে মারতে পারো? এটা তো পুরোপুরি আমাদের সাথে নাইনসাফি হচ্ছে। সাইয়ানকে এরকম কিছু করতে দেখে কিউশেং তার উপর অনেক বড় এক ফরেন ফ্লেমের সাহায্যে অ্যাটাক করে দেয় আর বলে, সত্যি এটা তো মানতেই হবে যে তুমি অনেক বড় এক ইডিয়েট, কারণ প্রথমেই তুমি এখানে আমার সামনে টিকতে পারছিলে না, কিন্তু এখন যখন তুমি নিজের পাওয়ার ডিভাইড করে দিয়েছো, তাহলে বলো এখন এখানে তুমি কিভাবে আমার এই অ্যাটাক ব্লক করবে? নিশ্চয়ই আজ এখানে তুমি তোমার এই বোকামোর জন্যই হেরে যাবে। এই সব শুনে সাইয়ান প্রথমে কিছুটা সময় সেখানে এভাবেই দাঁড়িয়ে থাকে, এরপরই সে সেখানে তার ফেসে এক স্মাইল নিয়ে এসে বলে, কি তুমি কি সত্য বলছো? এত ডেঞ্জারাস এক সিচুয়েশনেও তার এরকম রিয়েকশন দেখে কিউশেং অনেক বেশি শক হয়ে যায়, আর সে ভাবতে শুরু করে, কি
তখনই সাইয়ান সেখানে আর কোনো সময় নষ্ট না করে ইমমর্টাল জাংরা ড্রাগন ডমিনেটিং পাঞ্চ এই অ্যাটাকটা সরাসরি তার উপর ইউজ করে দেয়। আর এই অ্যাটাকে তারা আবার সেখানে অনেকটা ইনজার্ড হয়ে যায়, কিন্তু কিউফেং এর ইনজুরি এখন আর হিল হচ্ছে না। এটা দেখে সে সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, না না, এটা হতে পারে না, কারণ তার তৈরি সেই পিঙ্ক ওমেন যদি এভাবেই আমার সেই ফেসলেস সোলজারদের উপর অ্যাটাক করতে থাকে, তাহলে তো এটা আমার জন্যই অনেক বড় এক ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে। কারণ যদিও তারা নিজেদেরকে হিল করতে পারে, এরপরও সেই ওমেন তাদেরকে যেই স্পিডে শেষ করছে, সেই স্পিডে তো তারা নিজেদেরকে হিলও করতে পারছে না। তাই যদি এভাবেই সে তাদের সবাইকে একসঙ্গে শেষ করে দেয়, তাহলে তো এখানে আমার সেলফ হিলিং অ্যাবিলিটি পুরোপুরি শেষ হয়ে যাবে। এইসব ভেবেই সে সাইয়ানের সাথে লড়াই ছেড়ে সরাসরি তার দিকে এগোতে শুরু করে আর বলে, তাই এখন আমায় সর্বপ্রথম যাকে শেষ করতে হবে সে সাইয়ান না, সে এই পিঙ্ক ওমেন। আর তাকে নিজের দিকে আসতে দেখে সাইয়ানের শর্ট স্পিডও অনেকটা শক হয়ে যায়, কারণ সে সরাসরি তার ফলেন ফ্লেম অ্যাক্টিভেট করে সাইয়ানের শর্ট স্পিডের উপরই অ্যাটাক করার জন্য আসছে। কিন্তু এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই তার অ্যাটাক ব্লক করার জন্য সাইয়ান তাদের মধ্যে চলে গেছে। এটা দেখে তো সে সেখানে আরো অনেক বেশি খুশি হয়ে তার ফুল পাওয়ার ইউজ করে ফলেন পাঞ্চ নামের অনেক পাওয়ারফুল এক অ্যাটাক করে দেয়, যার জন্য সেই পুরো প্লেসই আমরা ফলেন ফ্লেম দিয়ে ঘিরে যেতে দেখতে পাই। এটা দেখে কিউশাং সে এখানে অনেকটা শক হয়ে ভাবতে শুরু করে, কি সে এখানে শুধু তার সেই ক্লোনকে বাঁচানোর জন্য আমার এত পাওয়ারফুল এক অ্যাটাক নিজের বডির সাহায্যে ব্লক করেছে। কিন্তু কেন সে কি জানে না যে যদি এখানে সেই না থাকে তাহলে তার ক্লোনও শেষ হয়ে যাবে? এরপরও সে এরকমটা কেন করেছে? নিশ্চয়ই সে এখন এখানে তার লাইফের সব থেকে বড় বোকামো করেছে। সে যখন এই সব কিছু ভাবছিল, তখনই সেই ফলেন ফ্লেমের ব্লাস্টের ভেতর থেকে একটা স্কেলেটন হ্যান্ড বের হয়ে আসে, আর এর পরের মোমেন্টেই সেটা কিউশাং এর মুখ ধরে ফেলে। এই জিনিসটা দেখে কিউশাং সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই আমরা সেই ফ্লেমের ভেতর থেকে প্রায় কঙ্কাল রূপেই সাইয়ানকে বের হয়ে আসতে দেখতে পাই। সে সেখানে এক ক্রিপি স্মাইলের সাথে বলে, হেই কিউশাং, টেনশন করো না, আমি আবার চলে এসেছি। এটা দেখে তো কিউশাং সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই সিস্টেম থেকে একটা নোটিফিকেশন এসেছে যে সাইয়ান এখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে নিজেকে হিল করেছে, আর এই হিলিং প্রসেসে তার 100 অরিজিন পয়েন্ট খরচ হয়েছে। তখনই সে সেখানে এক ক্রিপি স্মাইলের সাথে বলে, কি হলো কিউশাং, তোমার ফেস রিয়েকশন হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল কেন? এর মানে কি আমি এটা ধরে নেব যে এই সময় প্রায় তোমার রিজেনারেট অ্যাবিলিটি শেষ হয়ে গেছে বলে তুমি এখানে এত বেশি ভয় পাচ্ছ? নাকি এই সময় তুমি আমাকে ফেস করতেই ভয় পাচ্ছ? এইখানে সাইয়ানের এই ব্যাডেস্ট লুক আর তার কিছু ডায়লগের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।